সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আগে প্রথম কাজ বিছানা ঝেড়ে নেওয়া। সানডে মানেই তো একটু লেট করে ঘুম থেকে উঠি, আর যেহেতু সকালবেলা উঠে তো রান্নার ঝামেলা নেই, তো একটু লেট করে উঠে আগে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বেডশিটটা তো প্রায় 1 সপ্তাহ হয়েই গেল, জানি না কবে তুলতে পারবো। কারণ কেন জানি না কিসের জন্য যে এত অসুবিধা হচ্ছে, মানে জলে প্রায় দিনই জল আসছে না। যাই হোক, নোংরা খুব একটা হয়নি, কিন্তু প্রত্যেক সপ্তাহে তুলে নিলে কী হয়, মানে নোংরা হওয়ার আগে যদি কাচা হয় তাহলে কাচতেও কষ্টটা কম হয়। কিন্তু জল না থাকার কারণে মানে নিজেদেরই জামা কাপড় কাচার অসুবিধা হয়ে যায়, তারপরে আবার সেই বেডশিট। রোজকার মতো কাজে লেগে গেছি। এই কাজগুলো তো রোজই করতে হয়, আলাদা করে নতুন করে আর কি দেখাবো আপনাদের, তবুও দেখিয়ে দিচ্ছি। কারণ নতুন কাজ বলতে কি, একটা পরিবারে এই যে একটা গৃহবধূর কাজ, ঘর পরিষ্কার করা, রান্নাবাটি, ব্যাস এই তো কাজ। যে কাজগুলো দেখাতে গেলে অনেক, আবার যারা দেখতে পায় না তাদের কাছে কিছুই না। এই যে ছোট্ট ছোট্ট কাজ, এগুলো করতে করতেই পুরো দিন চলে যায়। যাই হোক, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওর শুরুতে আপনাদের কাছে অনুরোধ করছি, স্কিপ না করে একটু পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, বাড়ির কাজেই দেখানো হয়, কারণ নিত্য নতুন কিছু কাজ কোথায়, মানে এগুলোই তো রোজকার কাজ, আর বাইরে কোথায় যাব। নতুন কিছু দেখাও, নতুন কি দেখাবো, নতুন দেখানোর মতো সত্যি কিছু নেই, কারণ এই 4 দেওয়ালের মধ্যে সংসার, এই জীবন। ভিডিওটা দেখবেন, যদি দেখে একটুও ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে রইবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব পরের দিন ভিডিও করার জন্য অনেকটা অনুপ্রাণিত করে। একটা লাইক, একটা সাবস্ক্রাইব দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি, কিন্তু তারপরে যখন দেখি একটা সাবস্ক্রাইব বাড়ার জায়গায় একটা কমে যায়, সত্যি মনটা খুব কষ্ট হয়। সকালবেলা তো বিছানা ঝাড়া, ঘরের কাজ হয়েই গিয়েছে। ঘরের কাজ অনেকটা অফ ক্যামেরাতেই করেছি, কারণ একটু তাড়া রয়েছিল, একটু বাইরে যাব তাই। এখন এসেছি একটু ছাদে ঝাড়ু দিতে। আর আজ সকাল থেকে সেই সূর্য মামা যেন মাথায় চেপে গেছে, এত পরিমাণে রোদ, বলার কিছু না। আর এই হচ্ছে ভাড়া বাড়ির এক কাজ, তুমি যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখো সেটা কিন্তু পরেরই, নিজের তো না। কিন্তু কি করব, থাকতে হয় যখন, পরিষ্কার তো করতেই হবে। আর তারপরে আর তো ভিডিও করা হয়নি, একেবারে স্নান করে পুজো সেরে আজকে নাস্তাও বানাইনি। এই যে একটা টোস্ট নিয়ে নিয়েছি, আর চা করেছিলাম সেই চা একটু নিয়ে নিয়েছি, মাও তাই খেয়েছে, আর মেয়েও দুধ আর টোস্টই খেয়েছে, কারণ একটু বাইরে যাব। তারপরে খেয়ে দিয়ে আমি আর মেয়ে দুজনে মিলে বেরিয়ে গেছি, একটু কাজ আছে। এই একা সংসারে ঘরে বাইরে দুদিকটা সামলানো একটু মুশকিলই হয়ে যাচ্ছে। যাই হোক, তারপর তো আর বাইরে ভিডিও করিনি, ঘরেই এসেছি। এই যে রান্না করব, আর রান্না বলতে আজকে ডাল ভিজিয়েছিলাম, তাই ডালের বড়া করে আর আলু দিয়ে ডালের বড়ার ঝোল করব, আর আমের চাটনি। বড়াগুলো এখন ভেজে নিচ্ছি। আর এই গরম, তার মধ্যে আবার সকাল থেকে আজ লাইট নেই, তাও বড়াটা ডালটা বেটেছি, ইনভার্টার আছে তো, ওই ইনভার্টারের মধ্যে একটু হালকা মিক্সি ঘুরিয়ে দিয়েছি। কি করব, শুধু ডালটাই বেটেছি, মশলা তো আজ আর রেডি করিনি। এভাবেই কেটে কেটে পেঁয়াজ আর টমেটো দিয়ে ঝোলটা বানাবো মশলা। এই গরমে সকাল থেকে যদি লাইট না থাকে কেমন লাগে বলেন তো। সকালবেলা ঘুম থেকে উঠেই ওঠার আগেই লাইট কেটেছে, তারপরে লাইট এসেছে কটা জানেন, একেবারে 2টোর সময়। বিরক্তও লাগে। এই যে টমেটো পেঁয়াজ কষে, আলুটাও একটু কষে জল দিয়ে দিয়েছি। টমেটোটা যদি একটু পেঁয়াজ টমেটো বেটে না হতো তাহলে গ্রেভিটা আর একটু ভালো হতো, কিন্তু যেমনই হোক খেতে বেশ ভালো লাগে, মসুর ডালের বড়া তো। আর এই যে একটু সবজি নিয়েছিলাম, তার মধ্যে ধনেপাতা পেয়েছিলাম, তাই ধনেপাতা দিয়ে দিয়েছি একটু। আর এই সকালবেলাটা লাইট কাটা সব থেকে অসুবিধা হয়, কারণ এই সকালবেলাটাতে একটু জল আসার মতো অবস্থা থাকে 9টার দিকে, কিন্তু সেই সময়টাতেও যদি লাইট না থাকে তাহলে সেই পুরো দিন আর জল নেই। তাই হয়ে গেছে আজকের অবস্থা।
তারপর এই যে থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, আর যা গরম। তারপরে এবার গ্যাস পরিষ্কার করে নেব। এগুলো তো নিজের ছোট ছোট জিনিস, নিজের ছোট্ট ছোট সব কষ্ট করে কেনা জিনিস, পরিষ্কার করতেও ভালো লাগে। কিন্তু ভাড়া বাড়ি যতই পরিষ্কার করো না কেন আর যতই ভালো রাখো না কেন, সেটা কোনো দিনই তোমার হবে না। তবুও থাকতে যখন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতেই হবে, তাই না? শ্বশুর বাড়িতে দুটো কথা শোনালেও সেটা মনে হয় যে না, নিজের বাড়ি কোথায় যাব। কিন্তু ভাড়া বাড়িতে টাকা দেওয়ার পরেও কথা শোনার লোকের অভাব নেই। আর যতই টাকা দাও না কেন, অসুবিধায় তো ভরা থাকবেই। কোনো কিছু তো নিজেরা ঠিক করে দেবে না। যতই টাকা দাও, সব কিছু নিজেকেই ঠিক করতে হবে। তাই মাঝে মধ্যে না, মনটাও ভাল লাগে না, আর কিছু কাজ করার ইচ্ছাও করে না। কিন্তু কী আর করা যায়, এইভাবেই দিন চলছে। যাই হোক, এখন গ্যাস মুছে নিয়েছি, আর এই যে সেলফটাও মুছে নিচ্ছি গ্যাসের। আর এমন হচ্ছে না, ভিডিও ঠিকঠাক একদম চলছে না, যার কারণে না ভিডিও করার ইচ্ছাও করছে না। কষ্ট করে ভিডিও করার পর যদি দেখি একটু ভিউজ আসে, তাহলে ভালোও লাগে। কিন্তু যেখানে ভিউজটা একদমই ডাউন হয়ে গেছে, ওই 1-2, সেখানে কি আর ভিডিও করতে ইচ্ছা করে? যদিও ভিডিওটা শুরু করেছিলাম নিজের একাকিত্বটা দূর করার জন্য, কিন্তু তবুও ভিউজ এলে একটু ভালো লাগে। হয়তো আপনাদের আমার ভিডিও ভালো লাগছে না, বা হয়তো নোটিফিকেশান পাচ্ছেন না, এমনও হতে পারে। যাই হোক, যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। রান্না বান্না হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে। তারপর আর কোনো ভিডিও করতে পারিনি। এবার চলে এসেছি সন্ধ্যের সময়। এই যে থালা বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো একটু ঠিক করে রেখে নেব। ঠিক বলতে গামলাতেই থাকবে। আর এই দুধ ফ্রিজ থেকে বের করে রেখে দিচ্ছি, কারণ মেয়েকে দিতে হবে। আর এত ঠান্ডা দুধ তো গরম করা যাবে না, তাই একটু বাইরে রেখে দেবো। ততক্ষণে সন্ধে টন্ধে দেওয়া হতে হতে তাহলে কিছুটা নর্মাল হয়ে যাবে, তারপর তখন গরম করে দেবো। আর দেখুন টিফিনের মধ্যে কতটা সর হয়ে গেছে, অনেকটাই হয়েছে। আর ভাবছি কটা দিন হবে, তারপরে গিয়ে বানিয়ে নেব। কারণ লাইটেরও খুব ডিস্টার্ব হচ্ছে, গরম পড়ে গেছে, লাইট ঠিকঠাক থাকছে না, তাই আর বেশি দিন রেখেও লাভ নেই। দেখুন কতটা হয়ে গেছে। তারপর এই যে একটু আটা নিয়ে নিয়েছি, আটাটাও মেখে নিই, কারণ আমি তো আটা সঙ্গে সঙ্গে মাখলে রুটি করতে পারি না ভালো। তাই সব সময় আটা আগেই মেখে রেখে দিই। আগে মাখলে অত কষ্ট করে মোলায়েম করারও দরকার হয় না, ও কোনো রকম জলের মধ্যে মিশিয়ে আর রেখে দিই। এভাবে 10 মিনিট রেখে দিলেও খুব সুন্দর রুটি হয়, আর সব রুটি ফোলে। কিন্তু আমি প্রায় 1-1.5 ঘন্টা, কেন বেশিও হয়, এখন মনে করুন কটা 7টা মতো বাজে। এখন রুটি বানাবো সেই 9টা 9:30টায়। ততক্ষণ তো এই আটা মাখা থাকলো, আটাটা নরম হয়ে ফুলে যাবে, তারপর রুটি বানাবো। তারপর তো আটা মেখে চলে গেছিলাম সন্ধ্যে দিতে। এখন সন্ধ্যে দিয়ে এসে নিয়ে মেয়ের জন্য দুধ গরম করে নিয়েছি, আর ব্রেড নিয়ে এসেছিলাম। তো মেয়ে বলছে মা একটু ব্রেড দাও। বাটার দিয়ে গরম করে দিলাম, কিন্তু বলছে না জ্যাম লাগিয়ে দেয়, তাই একটুখানি জ্যাম লাগিয়ে দিচ্ছি। আর এই যে এপাশে দুধ গরম করার পর একটুখানি দুধ বেঁচেছিল, সেটাতে চা বানিয়ে দিচ্ছি, মা খাবে। এই গরমে আমি আর একবার সকালবেলা খেয়েছি, আর চা খাবো না, যা গরম। কিন্তু একটুখানি দুধ ছিল, তাই ভাবলাম আর ওটা রেখে কী করবো কালের জন্য, তাই চা বানিয়ে দিলাম। আর এই যে টোস্টগুলো এবারে এনেছি না, টোস্টগুলো খুব সুন্দর। এর আগেও অনেকবার এনেছি, কিন্তু এতটা ভালো হয়নি। কিন্তু এবারের টোস্টটা খুব ভালো। একদিকে মা, একদিকে মেয়ে, দুজন দু হাতের দায়িত্ব, আর মাঝখানে রয়েছি আমি। এখন তো দুজনেই একরকম আমার দায়িত্বে। যাই হোক, দুজনকে দেখতে দেখতে নিজের কথা তো ভুলেই যাই। এই যে এখন রাত্রে রুটি বানাতে চলে এসেছি। অনেকগুলো রুটি হয়েই গেছে। আর আজকে আটা তো আর কালকের জন্য মেখে রাখিনি, শুধু আজ রাতের জন্য। তবুও একটু বেশি হয়েছে। একটু বেশি বলতে বেশি না, 2টো রুটি বেশি হয়েছিল। বানিয়ে নিয়েছি, কাল সকালবেলা তখন দেখা যাক কী আরও বানাই। মা তো মুড়ি খেতে চায় না, মা যদি রুটি খাবে, আমি তখন মুড়ি খেয়ে নেবো। আর মেয়ের জন্য টিফিনে অন্য কিছু বানিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে।
রোজ রোজ রুটি সবজি দিতেও ইচ্ছা করে না, তাই আজকে আটাটা কম করেই মেখেছি। আর শুধু দেখুন, মানে আটাটা মেখে রাখলে রুটিটা কত সুন্দর নরম হয়েছে, মানে ফুলে খুব সুন্দর। এই যে রান্না হয়ে যাওয়ার পর অনেকটা সময় পরে গ্যাসটা মুছছি, কারণ সঙ্গে সঙ্গে মুছলে গরম থাকে তো, তাই কিছুক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর মুছছি। তবু হালকা হালকা গরম, এই গরমে তো ঠান্ডা হতে একটু অনেকটাই বেশি সময় লাগে। জাস্ট এগুলো তো প্রত্যেক দিনের কাজ, করতেই হবে, তাই না? আর সকালবেলা উঠে মানে এই যে রাত্রে নোংরা রেখে দিতেও কেমন একটা লাগে না, তাই মুছে নেওয়াটাই ভালো, তাই না? আর রান্নাঘর মানেই হচ্ছে মা লক্ষ্মী, মা অন্নপূর্ণার বাস, তাই সবসময় রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো। তাতেই সংসারের মঙ্গলের জন্য এইটুকু কাজ তো গৃহিণীদের করতেই হয়। আমি তো রোজ রাত্রে রান্নাঘর পরিষ্কার করেই রাখি, থালা বাসনও রাখি না। যতই রাত হোক, একটাও যদি বেজে যায় তবুও আমি ধুয়ে নিতাম যখন হাজব্যান্ড ডিউটি যেত। কিন্তু যেদিন জল থাকে না সেদিন তো করার কিছু থাকে না। এই যে যতগুলো রুটি বানিয়েছি, থালা বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া এখন হয়নি, পরে করব। এই যে কয়েকটাই তো আর যেহেতু সবজি বানাতে হয়নি, দিনের সবজি ছিল, যার কারণে এই রুটি করতে যা কটা লেগেছে সেগুলাই রয়েছে। সানডে সকাল থেকে রাত্রে আপনাদের কাছে তুলে ধরলাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।